আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বাজে হচ্ছে 4:30 বাজে। তো এসে পড়ছি ঘরে আমাদের নতুন বাড়িতে। তো কালকে তো ঢালাই করে রেখে গেছে। তো ঢালাই করে রাখার পরে সারাদিন আবার বোটগুলো খুলছে, তো তো এই কারণে পানি দিতে পারি নাই। তো এখন আবার পানি দিতে হইব। তো ভাবছি যে বিকেলবেলা একটু পানি দিয়ে রাখি, ওয়ালটাও ভিজিয়ে রাখি। তো এখন আবার চলে গেছে, কাজ করে মাত্র চলে গেল। তাহলে আমরা পানি দিব, আগে পানি দিয়ে তারপরে ভিজাই নেই, তারপরে কি কি করি দেখতে থাকেন। তো প্রথমে আগে আমাদের টিউবওয়েলে পানি ওঠাইতে হইব, কারণ হচ্ছে আছে তো টিউবওয়েলে পানি থাকে না, এই একটা সমস্যা। নতুন নতুন কিন্তু করা হয়েছে, তারপরেও পানি থাকে না টিউবওয়েলে, কি জন্য বুঝলাম না। আগে এই সামাই থেকে দিয়ে যাবে না নাকি? তো পাইপ কিন্তু আমাদের একবারে পুরো বাড়ি পাস করা, একবারে মোটামুটি অনেক বড় করে রাখছি, কারণ পানি দেওয়া লাগে, তারপরে বিভিন্ন কাজকর্ম করা লাগে, সেই কারণে। ওই দিক দিয়ে যাও কে? হ্যাঁ, ওই দিক দিয়ে যাও। তো প্রথমে আগে ওয়ালটা ভিজিয়ে নিই, ওয়ালটা ভিজিয়ে নিলে আর পানি পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। আর বিশেষ করে হচ্ছে এই বালু মানে বালু যে ফেলাইছিলাম, মাটি ফেলানোর পরে আরও বিশেষ করে পানি দেওয়া হয়েছে। মোটরের সুইচটা দিয়ে নেই। মোটর দিছি, পানি দিয়ে একটু ভিজিয়ে নিই। পানি অবশ্য দিলে খাই ভালো একেবারে, মানে চুমুক দিয়ে খেয়ে ফেলায় শীতের দিন, তারপরেও এরকম পানি খেয়ে ফেলায়। গরমের দিন হইলে একবারে আরও বেশি খেত। ই করে বেশি করে দাও। আবার বাতাস ছুটলো, এইলে আমার বাতাস ছুটলো, এই বেলা বাতাস হাজাল না, ওখানে আবার বাতাস ছুটছে। সূর্য ডুবে গেছে গা। তো আমাদের ছোট বাবু ঘুমে থেকে ওইটা পড়ছে, তাহলে যাও আমি পানি দেই, যাও। আনাজ বাবু ওইটা পড়ছে, কান্দাছে। ওই যে আনাস, ওই যে আনাস তুলে চলছে। আমাদের দেখতে দেখতে বাড়ি করার একটা ইয়া ছিল, যে বাড়ি কবে করুম। নিচের দাপ তো এখন শেষই, এখন আরই নাই, খালি শুধু ফুল। ও তো ফুল ওডাই রয়েছে, ফুল ওডা লইছে। কাজ আছে, মাটি ফালাইতে তো আর ইয়ে লাগবো না। মাটি কলম সবগুলা কলম ঢালাই দিয়ে, ওই যে কলমের আজকে ইয়ে আনছে, কলম ঢালাই দিয়ে তারপরে ফুলের ঢালাই দিব। ফুলের ঢালাইয়ের পরে তারপরে বাদ বাকি কাজ হবে হবে, সবই হবে, টেনশনের কিছু নাই। ঢালাই দেওয়া হইলে বলতে পারবা যে নিচের কাজ কমপ্লিট করছি, তারপরে উপরে কাজ আবার। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ জানি না ঠেকায়, কোনো কাজে যেই তখন বন্ধ ঠেকায় নাই, হয়ে যাবে সব কিছু।
থাকো দেখি কান্তাছো তুমি ওইটা ঘুম থেকে উঠছে যে। পানি দেন ওই তো আমাদের ওয়ালে পানি দেওয়া শেষ, ওয়ালে পানি দিলাম। তো ওদিকে আনা সবার উঠে পড়ছিল, পরে চলে গেছে, আমি দিলাম ওয়ালে পানি দেওয়া কমপ্লিট করলাম। তাহলে মুরগির কটা খাবার দিব, মুরগির খাবার দেওয়ার দাম হইতেছে, মুরগির খাবার ফুরিয়ে গেছে, মুরগির ফিট আনতে হইব, তো যাইতে হইব বাজারে। তাহলে মুরগির আগে খাবার দিয়ে নেই, মুরগির খাবার দিয়ে তারপরে ফিট আনতে যাবো। তো দেখতে থাকেন। উমর এদিকে আও। তো উমরের সাথে নিয়ে যাবো, আবার কয় বাবা আমি যাবো সাথে। তো আমি গেলে আবার সাথে করে নিয়ে যাই, একা একা ভালো লাগে না, দেখে সাথে নিয়ে যাই। বাজারও কাছে, এই কারণে ওই যে কিছু কিছু সময় আছে শিক্ষার দরকার আছে, এই যে কেনাকাটা করি এগুলো আবার হিসাব কিতাবে যাতে বুঝে, ছোটোবেলা থেকে যাতে বুঝতে পারে যে না বাজার ঘাট করলে কেমনি কী করা যাইব এটা জানি বুঝতে পারে, সেই জন্য সাথে করে নিয়ে যাই, কারণ শিক্ষার দরকার আছে। তো চলো যাই, মুরগিরে খাবার দিয়ে তারপরে নিয়ে আই। হ্যাঁ, ওই যে ঘোড়ায় চড়ছে, ওখানে ঘোড়ায় থেকে নামবো না, আমি খাবার নিয়ে আহি। উমর আনাস, তুমি ঘুমাইছিলে? এই যে এদিক তাকাও, তুমি ঘুম থেকে উঠে গেছো? তোমার বন্ধু রাইছে না, আনাসের বন্ধু, উমরের বন্ধু হলো আনাসের বন্ধু লাগে বলে। হ্যাঁ, ঘুম থেকে উঠলে খালি প্যান প্যান করে। কি হয়েছে? কি নিবে? পাখি মারবা? পাখি মারতে হয় না। এই ওর ইটা দেস না খেলার, ওরে খেলার ইটা দে। দড়ি নাই, দে ওটা হাতে। এদিক দিয়ে ওই যে মুরগিরে খাবার দিতে এসে পড়ছে। তোমরা খেলবার এসো? হুম, কি হয়েছে তোমার? কও কি হয়েছে? বড় হয়ে গেছে তো মারামারিটা বেশি করে, মারামারিটা বেশি করে। মোরগটা তো কমাইছে অনেক, মোরগ তো আসছিল, মোরগ অনেকগুলাই কমাই ফেলাইছি। আর যে কটা মোরগ আসলো এই কটা মোরগ ঝগড়া করে, আর মোরগ মুরগি একখানে থাকলে ঝগড়া করে, মোরগে বেশি ঠোরাঠুরি করে। আপনাদের দোয়ায় মাশাআল্লাহ মুরগি ভালোই বড় হয়েছে। তো দেখেন কিরকম সাইজের নিয়ে গেছে মোরগ, মাশাআল্লাহ আমার কাছে মুরগি তো এখন নাই, কয়েকটা আছে, 10-12টা মোরগ আছে। খাবার দিলে এক সাইডে হয়েছে, আর যে লালগুলা সাদাগুলা বড় হয়েছে, লালগুলা বেশি বড় হয়েছে, লালগুলা না বড় হয়ে গেছে। এগুলাই ডিম পারবো সামনের মাসে, হয়তো ডিম পারতে পারে, মানে আরেক মাস পরে আর কি ডিম পারার সম্ভাবনা আছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। যেহেতু আপনাদের দোয়ায় এখন পর্যন্ত আর কি কোনো সমস্যা হয় নাই। তো মাঝখানে মনে করেন যে একটা অসুস্থ হয়েছিল, তো অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করা হয়েছে, চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে মুরগি মানে সুস্থ, এখন আর কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। তো এখন খালি আল্লাহ করতেছি যে কবে ডিম পারবো, ডিম পারলে আপনাদের দেখামু যে ডিম পারছে। অনেক খুশি, এত কষ্টের পরে যদি একটা সফলতা পাই মনের ভিতরে শান্তি পাবো আলাদা। তো
তো দোয়া রাখেন আমার মুরগিতে জানি ডিম পারে, আপনাদের জানি দেখাইতে পারি, আপনারা আসবেন, আসলে মুরগির ডিম দেখা হয়ে দেবো, খামারের মুরগির ডিম দেখা হয়ে দেবো। তো এখন আমার খাবার দেওয়া শেষ হয়ে গেছে, এখন যা হচ্ছে মুরগির খাবার পুড়ে গেছে, মুরগির ফিট আনতে। তো চলেন যাই মুরগির ফিটটা নিয়ে হয়ে গেছে। তো এই যে মুরগি মার্শাল্লাহ আপনাদের দোয়ায় ভালোই, দেখতে ভালোই লাগে, আমার আর খুশি খুশি লাগে। কত ছোট্ট আনছিলাম আর কতটুকু হয়ে গেছে আমার, হ্যাঁ। তো সবই আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো হাত মুখ ধুলাম, হাত মুখ ধুয়ে এখানে যাইতেছি বাজারের দিকে। তো বাজারে থেকে পিঠ নিয়ে আসি, তো চলেন যাই। আর আনন্দ হইতেছে যদি এই পাই পুরি পাই তো পুরি নিয়ে আসুন আসার পথে। এখন আবার কুয়াশাটা একটু কম পড়ে, কুয়াশাটা একটু কমছে, ঠান্ডা বাতাসে ঠান্ডা লাগে। তারপরে কুয়াশা পরে থাকলে কেমন জানি দিনটাই অন্যরকম লাগে, ভাল লাগে। হ্যাঁ পাতলা লাগে, হ্যাঁ হ্যাঁ। তো বাজারে নামলাম, এখন যাম হইতেছে ফিটের দোকানে। তো আজান দিয়ে ফেলাইছে, আমি আজকে মানে বেলা বেশি করে ফেলাইছি, এদিকে কাজ সাইডে আসতে আসতে বেলা হয়ে গেছে। তো এদিক থেকে আবার একটু বাজারের দিকে ভিতরে, তো সামনে দোকান করছে। ও ভাবছিলাম যে 2.5 টাকার পুরি নিয়ে যাবো, তো আসার সময় দেখলাম যে পুরীর দোকান বন্ধ, আজকে বানাইতেছে না, অন্য কিছু নিয়ে যেতে হইব ভাই। যাওয়ার সময় নিয়ে যাবো পেঁয়াজি নিয়ে যাবো। আর এই রোডে প্রচুর দাম বাড়বে, খালি জাম বেঁধে থাকে। আর রাস্তা চাপা, তো সব অটো আছে, অটোগুলা একাকার হয়ে যায়, এই যে অনর্থক জাম বেঁধে গেছে। ওই যে পাশে মার্কেটের ভিতরে দোকান, আর এটা ডান পাশে আবার হচ্ছে সোনালী ব্যাংক, এটার উপরে 2 তলায়। তো অফিস বন্ধ, কারণ অফিস টাইম শেষ। এটা হচ্ছে ফিটের দোকান। ভাই আছেন না? গাড়ি আপনি নেই, তাহলে উঠান, উঠিয়ে ওই যে আমি আবার একটু কাজ করছি, দেখো বাড়িতে কাজ আছিল, এই কারণে একটু দেরি হয়ে গেছে। 4টা উঠান। আমি এই ফিট খাওয়াই, এটা হচ্ছে ডিম পাড়ার জন্য। তো ডিম পাড়ার জন্য এটা খাওয়াইতেছি, কারণ আর একটা ফিট খাওয়াইতে আমাদের হচ্ছে নারিশটা বাদ দিয়ে রাখছি। নারিশটা বাদ দিয়ে রাখার কারণে হচ্ছে আবার মুরগির তেল জমে যাবো গা, তাহলে আবার ডিম পারবো না, এই কারণে নারিশ বাদ দিয়ে অনেক এটা খাওয়াইতেছি, কারণ ডিম পাড়ার সময় হয়ে গেছে। সমস্যা সমস্যা হয়েছিল, রাতে উঠাইতে একটু কষ্ট হয়ে যায়, বামাতে তো ই করতে পারি না, কষ্ট হয়ে যায়। ওই যে ওমার বৈশা পড়ছে ফিটের বস্তার উপরে, আর শখ খুব ফিটের বস্তার উপরে বৈশা যাইব। ওই যে ফিট নিয়েছিলাম মুরগি খাবার, এখানে আমরা যাবো। পেঁয়াজি নিয়ে যাম না, না সিঙ্গার আর পেঁয়াজি না? আচ্ছা, তাহলে এমনি কাজকর্ম ভালোই চলতেছে না? শীতের পোশাক এত পাতলা কে, পাতলা পড়ছেন কে, বাতাস লাগে না? সব রাখবেন একটু, পোশাক আশাক কান কোন যাইতে রাখবেন, যাতে ঠান্ডা না লাগে। পেঁয়াজি গরম না? 1 পোয়া দেন, মসমস হবো তো? না না খাই দেব না, এবার ভাজবা আনছে একবারে গরম গরম। হ্যাঁ পেঁয়াজি কি ওর পাতা কপি দেন নাকি? কোন কি
হয়ে পড়ছো এই গাইব কে হয়ে গেছে আমাকে আর ই দেন 6টা সিঙ্গারা দেন 6টা সিঙ্গারা দিন সিঙ্গারা কি ভালো সিঙ্গারা সমস্যা নেই সালাদ টালাদ দিবেন না কিছু যাইতে যাইতে অন্ধকারে ঘুরে দেবো একবারে রাত্রি করে ভালোই লাগে বাজার ঘাটে আইলে আমার হয়ে রয়েছে চিন্তা করা যায় আরাম না খুব ওখানে পাটির মতো বিছানি তো আরামে হয়ে বলছে আমারও ভালোই লাগে আমারও মনে হয়ে থাকে ভালোই লাগে না আপনার লাইট কি এটা কি লাইট লাগাইছে না তালো দেয় কোনটা এটা ইয়ে সামনে হ্যাঁ এমনি লাইট ভালোই তো সুন্দর আলো আছে হ্যাঁ কুয়াশা কেটে যায় একবার তাই না সাদা লাগে লাল ডায়ও কাটে এইটাও কাটে তার সমস্যা ওই যে হলুদ লাগাই যে হলুদ ওই যে একটা লাগাইছে তাই হ্যাঁ পুরাও কাটে কুয়াশার লিগে এটাও ভালো লাগে ভালোই না এই ঘুমানি বাড়ি ঘুমে থেকে ওটা হন নাম উপরে ওঠা না কোনা ওই খাটের হয়েছে যা খাল নামে থেকে ওইখানে রাখি মোবাইলের কুচটায় কুচ বানছে তোমার পকেট নাই এখানে বসো এটা সালাদ সালাদ নিয়ে আইছি আমি পেঁপে খাবেন নাকি বলছি যে সালাদ দে ওই যে একটা সিঙ্গারা খাবো না সিঙ্গারা খাবে খাও নাও এদিকে নাও ওমর এটা বাটি নিয়ে আয়, তো নানা দে আমি নিয়ে আসি। তুমি আইস মা মানে দিদি আই মা আরেকটা দাও আবার দিয়ে দে হ্যাঁ আমার সাথে দিয়ে দিবি। কার দিছ এটা মা তুমি তো বিকেলের কাজ শেষ করে গেছিল বাজারে মুরগির খাবার আনতে, তো আসার সময় আবার এই যে এগুলা নিয়ে এসেছি সিঙ্গারা পেঁয়াজি আনাজ খাইতেছে, আমরাও খাই, মা খাও মোর খাও বিসমিল্লাহ। মা খাবো না বিসমিল্লাহ কইছ হিন্দুরি শেষ মারা করে মুড়ি খাবে তো পেঁয়াজি ঠান্ডা হয়েছিল মানে বাচ্চা গরমে আছে কিন্তু হালকা বেশি না। মানে বাজবানছে অনেক বাজবানছে এটা তো আর নিয়ে হন যায় না। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পানি থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ তো আল্লাহ